মিতা দেবী পুতুল দিল গোলাপ, বাহ অসাধারণ। বলছে যে শোনো কি বললো বিয়ে বাড়িতে লোকজন? বিয়ে বাড়িতে বললো বেশ ভালোই হয়েছে। আজকে আবার বাজারে একজন বললো, কি বললো? যে আপনাকে তো মেকআপ করে দিল সায়ক, বেশ ভালোই লাগলো দেখতে। হ্যাঁ, কিন্তু এই যে এত নাম কামালেন আপনি, আমার একটাই, টাকাটা ছাড়ুন। আমাকে সবাই কেন যে রানু মন্ডল বলছে। তোমাকে রানু মন্ডল বলছে? কেন বলছে? নিজেই বলেছে ব্লগে। হ্যাঁ, রানু মন্ডল নিজেকে দেয় না, সকালে বলছে। কি বলছে? বলছে আমাকে রানু মন্ডল লাগছে। তাহলে বলবে না রানু মন্ডল? তোমাকে আমি রানু মন্ডলের মতো তো সাজাইনি গো। সেই দিনকে না, এর আগে, মানে এর আগের ব্লগে সেই দিনকে কেউ বলেনি। সেই দিন তোমাকে অপসরে সাজিয়েছিলাম আমি। ভালো লাগছে না আমাকে। অপসরে সেজেছিলে তো তুমি। আর তুমি চলে যাওয়ার পরে যে কথাটা বলে সেটা বলো। কোনটা? আমি বললাম যে সত্যি কথা বলো যে তোমার লাগেনি। বলছে যে না, পরে যদি না করে দেয় তাই বলেছি আমার লাগেনি। ঠিক আছে, তোমার লেগেছে, আমার মেকআপে তোমার মুখে ঘাড়ে লেগেছে। এই মিথ্যে কথা কেন বলছো? লেগেছে সত্যি কথা। আমি সত্যি রিভিউ দিই। আমি তোমাদের আগেও বলেছিলাম। এই চুপ কর, তুই চুপ কর, কথা ঘোরাচ্ছে কি? এই তার আমার কাস্টমারকে বলতে দে। দেখুন কি রকম মহিলা, দেখুন আমার থেকে মেকআপ করে নিয়ে এখন আমার নামে বদনাম দেওয়ার চেষ্টা করছে, আমার নাম খারাপ করার চেষ্টা করছে। নতুন ব্যবসায় নেমেছি আমি। সবাই জানে, বন্ধুগণরাও জানে যে তুই মিথ্যে কথা বলছিস। তারপরে কথা কি বলো তো বলো। আমি বলেছি যে সায়ক ওটা লোক দেখানোর জন্য ঘাড় বেঁকা ছিল। কি মিথ্যে কথা বলতে পারো তুমি? কি মিথ্যে কথা বলতে পারো? পাল্টি বাজ কোন লোক দেখানোর জন্য? আমি তো এইভাবেই মেকআপ করি সবাইকে, আমি নিজেও এরকম করে মেকআপ করি। আরেকটা বিয়ের বাড়ি যাবার আছে, এই জন্য ওকে হাতে রাখার জন্য এটা করেছে, কারণ অন্য জায়গায় টাকা দিয়ে করবে না, তাহলে রিস্ক নিয়েই উনি করবে। ঠিক আছে, আরেকটা বিয়ে বাড়ি আছে, বলতে পারলে হাতে রাখার জন্য। তোমার লেগেছে কি লাগেনি? আমার লাগেনি। জোর জবরদস্তি করে লোককে মেরে ধরে লাগেনি বলছে তো। এই আপনি থামুন, আপনি যান, বেরিয়ে যান বাড়ি থেকে। আমার লাগেনি, কিন্তু আর একটা বিয়ে বাড়ি আছে আমি কোনো হাতে রাখি না। আমাকে তুই যদি না করে দিস না, তাও গিয়ে বাড়ি গেটের সামনে আমি সকালবেলা বলি। দেখুন তাহলে এটাই হচ্ছে অরিজিনাল কাস্টমার রিভিউ। এই কাস্টমারের মেয়ে এত হিংসুটে যে একদমই না রে। আমি সত্যি বড় লোকিয়া হেডফোন কিনেছে 60-70 হাজার টাকা। তোমার মেয়ে চিন্তা করতে পারছো? অ্যাপেল কোম্পানির, অ্যাপেল কোম্পানির 1,500 টাকা দাম। এই কে বললো 1,500 টাকা দাম? কি 1,500 টাকা ওর মুখটা দেখো। এটা ডুপ্লিকেট। এইটা এমনি তোর ক্লোন কোম্পানির রে। আমি সারা দোকান ওকে বলে যাচ্ছিলাম, ঠিক আছে, সারা দোকান বলেছি আমি কিনে দিতে। ওর মুখটা এত হিংসুটে দেখো, মুখটা একবার দেখাই। এই যে এই তো নড়ছে ভেতরে, এই যে সে নড়ুক কি। হ্যাঁ, এটা আমি দেখার জন্য কিনেছি। মা এরকম দেখি তাহলে বড় লোকিয়া। ধর দেখি, ধর আমায় কেমন লাগছে দেখি। এত হিংসুটে মানুষ, ঠিক আছে দেখো। এই গান চলবে না তো গান চালাতে হবে। কিভাবে চলবে? কানেক্ট করে। কার সাথে? এখানে না এই ফোনটা, আমার এই ফোনটাতে। দাঁড়া, বড় লোকিয়া আন্দাজে টাকা আমি দেব না। সস্তার হেডফোন। করো আর যাই করো। কি টাকা দেবে না মানে? কাকে টাকা দেবে না? বাবা আমি আর মেকআপ করবো না। এরকম মেকআপ করে আমি বদনাম শুনবো। আবার কে মেকআপ করবে দিদি আপনার? আপনি লোক ডাকুন। এই আপনি লোক দেখুন, আপনি লোক দেখুন, অন্য কাউকে দেখে নিন বাবা। আপনার মেয়েকে আগে আমার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে আমি করবো। কিসের জন্য খাওয়া? এরকম মিথ্যে বদনাম আমি তো নিতে পারবো না। আমি তোর থেকে বেকার কথাবার্তা। একটা মানুষ এত হিংসা করে, এত হিংসা। দে উল্টো ক্যামেরা নি, দাঁড়া উল্টো ক্যামেরা নি না। হেভি আওয়াজ। এই না বাবা ডিজে এই দেখো আওয়াজ কচু। আরে গানে কপিরাইট দিয়ে দেবে, সব হয়ে যাবে আমার। না রে আমি নেব না। বলছি যে আপনার মেয়ে যদি পাত দিচ্ছিস নাকি এটা মুখ করে? ও তো কি হিংসা হচ্ছিল। এখন যত কম দামে জিনিস দেখে নিয়েছি, আমি কিনেছি, যা কিনবো একাই কিনবে। আমি কিনেছি তখন, তোমরা আগের ভিডিওটা দেখবে, তখন পোস্ট করে ভিডিওটা যখন শুনলাম আমি কিনেছি। তোমার মেয়ে যদি আমার কাছে ক্ষমা না চায়, আমি আমার নাম বদনাম দিল তো। একদিন সবাই জানে, অডিয়েন্সও জানে, তোমরা বলবে বন্ধুরা, ঠিক আছে, তোমরাও দেখেছো যে বদনাম দিল কি দেয়নি আমার মেয়ে? বদনাম দেয়নি, ওটা এমনি ভালোবেসে বলে। কোনো ভালোবাসা, আমার কোনো ভালোবাসা নেই, যেটা সত্যি সেটাই বলছি। আমি করবো না। ও যদি আমার হাতে ক্ষমা না চায়, আমি তোমার মেকআপ করে দিচ্ছি না। যাও বাড়ি থেকে। মা ভেঙে গেল রে। যাও বাড়িতে যাও। ওকে বাই, থ্যাংক ইউ।